ক্রমশ ভয়ঙ্কর যুদ্ধের দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্য। ইরানের সঙ্গে ইসরায়েলের যে সংঘাত গত শুক্রবার শুরু হয়েছিল, শনিবার রাত ও রবিবার ভোর রাতে তার মাত্রা ক্রমশ বাড়ল। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, সামরিক ঘাঁটির পর এবার ইরানের তৈল শোধনাগার, প্রাকৃতিক গ্যাস কেন্দ্রকে নিশানা করল ইসরায়েল। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আর দুই দেশের এই লড়াইয়ে প্রাণ যাচ্ছে সেই সাধারণ মানুষের। শনিবার রাতে তেল আভিভ, জেরুজালেমের আকাশে বারবার বেজে উঠল এয়ার সাইরেন। তারপরে মেঘের আড়াল থেকে বেরিয়ে এলো একের পর এক মিসাইল। বেশিরভাগ ক্ষেত্রে আয়রন ডোম আটকাতে সক্ষম হলেও একাধিক মিসাইল আছড়ে পড়ল তেল আভিভের আশেপাশে। শোনা গেল একের পর এক বিস্ফোরণের শব্দ। জেরুজালেমেও একই ছবি। অন্যদিকে ইরানের আকাশেও দেখা গেল ইসরায়েলের মিসাইল, ড্রোন। দক্ষিণ তেহরানে তৈল শোধনাগারে দাউ দাউ করে জ্বলছে আগুন। বহু কিলোমিটার দূর থেকে ভয়াবহ সেই আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। রাতের আকাশ আলো করে উঠছে ভয়াবহ আগুনের গোলা। দাউ দাউ করে চলছে ইরানের প্রাকৃতিক গ্যাসের প্লান্ট। শনিবার রাত 11:15 থেকে রবিবার সকাল পর্যন্ত ইরানের তেহরান ও আশেপাশের 80টিরও বেশি জায়গায় এয়ার স্ট্রাইক করা হয়েছে বলে দাবি ইসরায়েলের। শুক্রবার ইরানের একাধিক পারমাণবিক কেন্দ্র ও সামরিক ঘাঁটিতে অপারেশন রাইজিং লায়ন লঞ্চ করে ইসরায়েল। ইরানের সেনাপ্রধান, প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ শতাধিক মানুষের মৃত্যু হয়। এখনো পর্যন্ত 14 জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছে। পাল্টা অপারেশন ট্রু প্রমিস 3 লঞ্চ করে ইসরায়েলের ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলে আঘাত হানে তেহরান। এই পরিস্থিতিতে রবিবার ইরানকে চরম হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। We have indications that senior leaders in Iran are already packing their bags. They sense what's coming. Information that this unscrupulous regime was planning to give the nuclear weapons that they would develop to their terrorist proxies. That's nuclear terrorism on steroids. থেমে নেই ইরানও। এই হচ্ছে ইসরায়েলের রাজধানী তেল আভিভ থেকে কয়েক কিলোমিটার দূরের ছবি। শনিবার রাতে এখানেই আছড়ে পড়েছে ইরানের একাধিক মিসাইল। গোটা এলাকাটা কার্যত ধ্বংস হয়ে গেছে। তেল আভিভ থেকে কিছুটা দূরে টামরায় এই বহুতলের উপরেও আছড়ে পড়েছে ইরানের মিসাইল। বহুতল ভেঙে পড়েছে, ষাট দিয়ে গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে। উদ্ধার কাজ চলেছে রবিবার সকালেও। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার বৈধ অধিকার সব দেশের রয়েছে। আমাদের সশস্ত্র বাহিনী দুদিন আগে থেকে ঠিক সেই কাজটাই শুরু করেছে। গত রাতে আপনারা সেই প্রতিক্রিয়ার নতুন মাত্রা লক্ষ্য করেছেন এবং এটা চলবে। এশিয়া থেকে এটা কিন্তু মধ্যপ্রাচ্যেও ঢুকে যাবে, সম্পূর্ণ মধ্যপ্রাচ্যে এই ব্যাপারটা হবে এবং তারপরে এটা স্প্রেড করবে পাকিস্তানে, এর এফেক্ট পড়বে রাশিয়াতে, চীনে, আমাদের এফেক্ট পড়বে তেলের, এফেক্ট পড়বে ন্যাচারাল রিসোর্সের ওপরে, ব্যবসা বাণিজ্যতে এফেক্ট পড়বে এবং আমেরিকা মেঘের আড়াল থেকে খেলা করছে। নিজস্ব একটা পলিসি আছে যেটাতে তারা অনেকগুলো জঙ্গি সংগঠনকে তারা আশ্রয় দেয় এবং সহযোগিতা করে। শনিবার থেকে শুরু হওয়া হামলা পাল্টা হামলায় দুপক্ষের মৃতের সংখ্যা ছাড়িয়েছে শতাধিক। এবিপি আনন্দ।